যেমন দেখেন, তারা যে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, এবং আমি মনে করি, আমি কিন্তু বিএনপিকে সবসময় কিন্তু সাপোর্ট করতাম। সাপোর্ট মানে হাসিনার বিরুদ্ধে, হয়তো হাসিনা এত অত্যাচার করতো আমাদের উপরে, তা আমরা মনে করেছিলাম যে এই দলটাও তো নিপীড়িত হচ্ছে, এটাকে সাপোর্ট দিয়ে উঠাই, তাহলে এরা হয়তো আমাদেরকে এই জাতীয় একটা সরকারের মতো সরকার আর এস্টাবলিশ করবে না। কিন্তু আমি দেখলাম এর তো ভুল বলতে গেল সম্পূর্ণ। যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছে সেটা আমিও বলি, যে এত কচকচানিতে আমি বিভ্রান্ত, এবং এই দলটাকে কি করে আমি সাপোর্ট করব তাও আমি ভেবে পাচ্ছি না। আমি এই বিএনপিকে চিনি না, সোজা কথা। এখন তারা গণ অভ্যুত্থানের সময় তারা দেখেন কি কি প্রপোজালকে, যে প্রাইম মিনিস্টারকে 2 টার্ম এর বেশি থাকতে পারবে না, এটাকে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা বলেছেন যে আমরা এটাকে 3টা কনসিকিউটিভ টার্মের জন্য নোট অফ ডিসেন্ট দিলাম। দ্বিতীয়টা বলেছে আপনার আপার হাউস কী করে ইলেক্টেড হবে, এবং আপার হাউসটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেক্টেড হবে সেটাও তারা মানে নাই, নোট অফ ডিসেন্ট। তার মানে তারা যেটা প্রপোজ করেছে যে আপার হাউসটাকে কিভাবে হবে, লোয়ার হাউসে যারা যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউসেও আপনার আসন পাবে। তার মানে লোয়ার হাউসের রেপ্লিকা। এটা কিন্তু আপনার কোনো দেশই আপনার আপার হাউস এভাবে তৈরি হয় নাই আমার জানা মতে। প্রপোর্শনাল আপার হাউস তৈরি করার বিভিন্ন ধরনের ইলেকটোরাল, এক এক দেশের রাজনীতির বাস্তবতা এক এক রকম, সুতরাং তারা সেই হিসাবে ইলেকটোরাল লটাকে বানায়, যাতে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন মহিলা, পাহাড়ি, প্রতিবন্ধী, প্রফেশনাল দল, যারা আপনার শ্রমিক, কৃষক, যারা আপনার মেজরিটেরিয়ান সিস্টেমে লোয়ার হাউসে ঢুকতে না পারে, তারা যেন আপার হাউসে ঢুকতে পারে। সুতরাং এইখানেও তার, এবং এটা একটা চেক অন দি লোয়ার হাউস, চেক অ্যান্ড ব্যালেন্স, এটাকেও তারা অপোজ করেছে। তারপরে তারা অপোজ করেছে কনস্টিটিউশনাল কাউন্সিলকে তারা করতে দেবে না, মানে নোট অফ ডিসেন্ট। কনস্টিটিউশনাল কাউন্সিল মানে যে সংবিধান একটা বডি তৈরি করবে, সেটার কারা কারা সদস্য হবে সেটা অবশ্য আলোচনার ভিত্তিতে ঠিক হবে, কিন্তু এই কনস্টিটিউশনাল বডিটা প্রাইম মিনিস্টারের ক্ষমতার বাইরে থাকবে, এবং তারা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান যেরকম দুদক, পিএসসি, অ্যান্টি কারাপশন তো দুদক,